লাভলি ভিউয়ার্স। তো সানডে নাকি ফান্ডে, বাবা সানডেতে এমন সান বেরিয়েছে কি বলবো। দাঁড়াও একটু ছায়ায় গিয়ে দাঁড়াই, আমার সূর্যের আলো এরকম মুখে সব বেরিয়ে যাচ্ছে, এত সানস্ক্রিন লাগাচ্ছে তাও কাজ হচ্ছে না। তো সানডে নাকি ফান্ডে, রিয়েলি? হ্যাঁ সানডে ফান্ডে। তো আমরা আজকে যাচ্ছি ঘুরতে ফ্যামিলির সাথে। তো বনু বাকি সবাই আসছে, আর এই যে আমাদের গাড়ি চলে এসছে। তো আমরা এখন যাব ঘুরতে। কোথায় ঘুরতে যাব সেটা অন রুটে বলবো, তো ভিডিওটা শেষ না করে আমাদের সাথে তোমরাও ঘুরতে চলো। So, good morning everyone. If you are new here, I am Orkopriya and I am pursuing Bachelor's of Travel and Tourism Management. Now I am in 6th semester and I am work at a tourism company. Also, I am a vocal-over artist and I love to do adventure and sports. ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে চোখের কোণটা জ্বালা করতে শুরু করেছে খেয়ালই ছিল না। আসলে ওই নীলচে ব্লু লাইট আর শহরের ধুলো মাখা হাওয়া দুটো মিলিয়েই হয়তো আমাদের রোজকার ক্লান্তিগুলো তৈরি করে। পড়াশোনার পাতা কিংবা অফিসের কাজ, দিন শেষে বাড়ি ফিরে যখন দুটো চোখ ক্লান্তিতে বুঝে আসতে চায়, তখন মনে হয় জীবনটাকে সত্যি একটা চার দেওয়ালের খাঁচা হয়ে গেল। ঠিক এই বিরক্তিকর বৃত্তিটা ভাঙার জন্যই বোধহয় প্রকৃতির একটা নিজস্ব কলিং বেল আছে, আর আমাদের জন্য সেই কলিং বেলের নাম গ্রামের বাড়ি। হ্যাঁ, আজ সব একঘেয়েমি শহরের ট্রাফিক জ্যামে ফেলে আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি। শহরের কৃত্রিম আলো আর এসির হাওয়া যতই চটকদার হোক না কেন, গ্রামের মাটির গন্ধ আর খোলা আকাশের নিচে কাটানো সময়গুলোর আনন্দ কিন্তু সম্পূর্ণ আলাদা। সেখানে নেই কোনো তারা, ঘড়ি ধরে ছোটানোর কোনো রুটিন নেই, আছে শুধু বুক ভরে শ্বাস নেওয়ার মতো খাঁটি বাতাস, যা শহরের এই পলিউশনের বাজারে বড্ড দামি। যখনই মনে হবে ইট কাঠের এই শহরটা বড্ড বেশি চড়া সুরে কথা বলছে, তখনই সব ছেড়ে ছুড়ে এমন একটা চেনা আশ্রয়ে পালিয়ে যাওয়া যায়, যেখানে চোখ জোড়াতে স্ক্রিন লাগে না, চারপাশের সবুজটুকুই যথেষ্ট। তো বেশ খানিকক্ষণ গাড়িতে করে যাওয়ার পর আমরা একটা হল্ট নিয়েছিলাম, আর দেখো আমরা দুজন চিপস কিনে নিয়েছি, আমি আর আমার বোন। তো আমরা একটুখানি চিপস খাচ্ছিলাম। আর আমরা যেখানে হল্টটা নিয়েছিলাম সেখানে কিন্তু বিশাল বড় একটা বাজার বসে। আমরা দেগঙ্গা হাটের থেকে একটু এগিয়ে গিয়ে, বেশ খানিকটা এগিয়ে যেতে হবে, তো এগিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিস পড়ে। তো তার সামনেই এরকম একটা বড় বাজার বসে। এবং সত্যি কথা বলতে আমি জানি না কতটা, আমি বাজার সম্বন্ধে তো খুব বেশি নলেজেবল নই, বাট হ্যাঁ টুকটাক তো নিজেও কিনি লেবু টেবু বা টুকটাক জিনিসপত্র। যা সস্তায় এখানে শাকসবজি পাওয়া যায়, ইস আমি যদি গ্রামে থাকতাম তাহলে আজকের দিনে আমারও মোটামুটি টাকা জমিয়ে আম্বানি হওয়া পসিবল ছিল। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি অ্যাটলিস্ট পৌঁছে গেছি আমার দেশের বাড়িতে। আর আমার দেশের বাড়ি কোথায় একটু বলে দিই, আমার দেশের বাড়ি হলো হচ্ছে 84। তো দেখো আমি পৌঁছে গেলে ছাগল ছানাকে কোলে নিয়ে নিয়েছি, আর কোলে নিয়ে আদর করা স্টার্ট করে দিয়েছি। আমার না এরকম খুব পুচু পুচু লাগে, বেশ ছোট ছোট ছাগলের বাচ্চা, ফের ছোট ছোট মুরগির বাচ্চা, হাঁস টাস থাকে। আমার গ্রামে এত ভালো লাগে এই জিনিসগুলো। তো এই দেখো আমি চলে গেছিলাম একটু গরুদেরকে খাবার খাওয়াতে, আর ওদেরকে যখন আমি খাওয়াচ্ছিলাম ওরা এত সুন্দরভাবে, এত মিষ্টি শান্তভাবে আমার দিকে তাকিয়ে আছে। আর যত খাওয়াচ্ছি দিয়ে চলে যাচ্ছি আবার আমার দিকে তাকাচ্ছে যে আবার এসে খাওয়াবো, হয়তো এরম ভাবে তাকিয়ে আছে। ওদের না মানে ওরা হয়তো মুখে কিছু বলতে পারে না, বাট ওদেরকে দেখে বোঝা যায় যে ওরা কি চাইছে, বা ওরা যে, তুমি যেমন ওদেরকে ভালোবাসো তুমি তো সেটা মুখে বলেও প্রকাশ করতে পারো, বাট ওদের মুখে চোখে এই জিনিসটা ফুটে ওঠে যে ওরা তোমাকে কতটা ভালোবাসছে, বা ওরা তোমাকে কতটা আনন্দ পাচ্ছে, তোমার এই আদরটা, তুমি যে ওদেরকে আদর করছো, তারপর ওরা যে কতটা আনন্দ পাচ্ছে এটা ওদেরকে দেখে বোঝা যায়। আজীবনের জন্য এখানে থেকে যাব, তাহলে সবকিছু আর বাজারে গিয়ে কিছু কিনতে হবে না। আম হয়েছে এত, কত আম হয়েছে, এত আম হয়েছে। আর এইখানে লেবু হয়েছে কত, অনেক হয়েছে। তো আমি এখানেই থেকে যাচ্ছি, এখানেই থাকবো। গন্ধ আছে না? গন্ধ হচ্ছে। এই দেখো, এই দেখো আম বনু কুড়িয়ে নিচ্ছি। কাঁটাগুলো খুলে গেছে, হ্যাঁ মানে এগুলো কাঁঠাল হয়ে যাবে, এগুলো আর এঁচড় হবে না, এর ভেতরে বীজগুলো পেকে যাচ্ছে। এই কাঁটাগুলো যখন মানে আর কাছাকাছি কাছাকাছি থাকে তখন সেগুলো এঁচড় হয়। হ্যাঁ মানে কাঁটা কাঁটা এরকম উঠুর দিকে থাকে না। হ্যাঁ এগুলো খুলে গেছে, ছেড়ে গেছে কাঁটাগুলো,
এগুলো এগুলো কাঁঠাল হবে, জ্যাক এই গাছের মাথায় ভেঙে জ্যাক। এই গাছের মাথায় ঝড়ে ভেঙে গেছিল। আর আমরা যেটা করব, আমরাও আম পারবো নিজেরা। তো আরে এখানে কাঁঠাল হয়েছে, কাঁঠাল এবার কাঁঠাল হয়ে গেছে, হ্যাঁ মানে পেকে গেছে ইঁচড়গুলো। হ্যাঁ এগুলো কাঁঠাল হয়ে যাবে, এগুলো পাকে নিয়ে কিন্তু কাঁঠাল হয়ে যাবে, এগুলো নিচে আর হবে না। আহ, এই দেখছি এগুলো আমি দেখাচ্ছি, এখানে নিয়ে কত হয়েছে। তুই পানিশমেন্ট পেয়েছো? আমি আম পাড়ছি, কত বড় বড় আম। দাঁড়া, এই আমের আঠা নাকি মুখে লাগলে আবার আমটা দেখ একটা পুরো, র্যাশেস অ্যান্ড অন্ধ হয়ে যাবে চোখে লাগলে। এলা একটা আম না হাতে দেখা যায়, একটা আম পুরো হাতের সাইজে। আমার মা হাতেও পেড়ে আছে, নিয়েছে। এই যে হাতের সাইজে আরো একটা পারবো। বাট এটা আমার 2 হাতের সাইজ ছিল আমার হাতে। এই জায়গায় পাচ্ছি এরম ভাবে আমটা আস্তে আস্তে না গেলে এরকম পড়ে যাবে। দুটো আম পেরেছি, কি বড় বড় আম। যে আম খেতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো, আমাকে মেসেজ কমেন্ট ইয়েস, আমায় কমেন্টে লেখো ম্যাঙ্গো, আমি তোমাদের পাঠিয়ে দেবো ম্যাঙ্গোর ইমোজি। ঠিক আছে, ম্যাঙ্গো বলে কমেন্ট করে দেবে, ঠিক আছে? এই যে ম্যাঙ্গোস গুলো দেখো, ম্যাঙ্গোস। আর আমি ভাবছি বাড়িতে একদিন থাইল্যান্ডের স্পেশাল ফুড ম্যাঙ্গো স্টিকি রাইস বানানোর ট্রাই করব। আমার চ্যানেলটা দেখতে থাকো, সব আপডেট পাবে। এই রোদের মধ্যে রিলস আর ভিডিও বানিয়ে দেখো মুখের কি অবস্থা গেছে। অলরেডি স্কিন পুরো একদম রেড হয়ে গেছে। আমার অ্যাকচুয়ালি ভীষণ মানে সানলাইটে না খুব প্রবলেম আছে আমার। সানলাইট লাগলেই মুখ লাল হয়ে যায়, পুরো র্যাশেস বেরিয়ে যায়। তো সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করছি বারবার, বাট তারপরও তুমি দেখো স্কিনের কি অবস্থা। এখন অনেকক্ষণ প্রায় এসছি, 9:30 9টা 9:30টার মধ্যে ঢুকে গেছি। আর এখন বাজে অলরেডি 12:30, 9:30, 10:30, 11:30, 12:30, 4 ঘন্টা আমি এখানে জাস্ট ব্রেকফাস্ট করতে গেছিলাম, তারপর আবার ভিডিও শ্যুট করছিলাম। তো এই অবস্থা হয়ে গেছে। তো একটা ভিডিও শ্যুট করার পেছনে যে কতটা কষ্ট আছে, কতটা মানে কতটা প্রবলেম হয়, যেটা পরবর্তীকালে হয়তো ভিডিওটা দেখলে আমার নিজেরও ভালো লাগে বা সেই জিনিসটা আর ফিল করা যায় না, বাট পরে সত্যি বা যখন করি তখন এই জিনিসগুলো রিয়েলাইজ হয়, বা পরে এই যে ব্লগগুলো দেখি তখন রিয়েলাইজ হয় যে বাপরে বাপ কী হয়েছিল সেই মুহূর্তটায়। আর এত এত আম হয়েছে গাছে, আমি আম দেখে একবার করে আম তুলতে যাচ্ছি, একবার করে সে রিলস বানাচ্ছে, একবার করে আম তুলতে যাচ্ছে, একবার করে সে রিলস বানাচ্ছে, এই করছি। আমরা এখন এখানে বসে ভিডিও বানাচ্ছিলাম দুজন মিলে, ঠিক আছে? এখানে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম, ভিডিও বানিয়ে এখন বুলাওয়া এসে গেছে। আমরা এখন যাচ্ছি এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর দেখো আমরা এখান থেকে স্লিপকেও নামতে পারি, আর এদিক দিয়ে সিঁড়িও আছে, সিঁড়ি দিয়েও নামতে পারি। এখানে কত 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 আমাদের আম গাছে আম হয়েছে। আম চাই, আম চাই। তোকে এখান থেকে ফেলে দেবো? আমি গড়িয়ে যাবো, কিন্তু তোকে যদি টেনে নিই সঙ্গে করে তুই পারবি তো? তো আমরা এখন যাচ্ছি খেতে। আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে, দাঁড়াও পালিয়ে না দেখ, পুকু পুকু তো সব এই দেখতে পাচ্ছি না, আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি না, একটু দেখতে পেয়েছি। দেখো দেখো কেরম পুচু এগুলো, অলে 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 অলে, ওই পালায় রে, পালাচ্ছে। অলে বাবালি, ওলি বাবালি, বাবালি বাবালি, কি কুচি পুচি রে, কুচি পুচি রে, কি কিউট না? দেশি মুরগি, মুরগি 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 কি খাচ্ছে বলো তো? পোকা বেছে বেছে খাচ্ছে। একটা জিনিস এখন দেখাতে চাইছি, আম কি করে পারতে হয়। এরা আম হাত দিয়ে এরম ভাবে, এরমও লাগবে না, এখান দিয়ে পেরে নেওয়া যাবে। হাতটাকে নিজের বডির থেকে নিচে নিয়ে গিয়ে পারতে হবে। ছেড়ে দাও, এই আমার পা, এই আম। মানে এখানে যদি একটা মানুষ শুয়ে পড়ে, সে আরামসে শুয়ে শুয়ে এরমভাবে আম খাবে, কোনো অসুবিধা নেই। কথার মধ্যে গাছটায় এই দেখো, গাছটায় কত আম হয়েছে পুরো বলি বাবলি। গুটু 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 মুরগির বাচ্চাও দেখিয়ে দিই আমার গাইসদেরকে। গাইস, আমার গাইস, প্যারা প্যারা গাইসদেরকে, প্যারা প্যারা মুরগি। দেখো এদেরকে পোষে এখানে, দেখতে পাচ্ছ তোমরা?
সাদা ধপধপ করছে। এই যে আমার পেয়ারা পেয়ারা গরু, আমি আবার চলে এসেছি তোমাদের খাবার খাওয়াতে। আজ থেকে তোমাদের সব ভরণ পোষণের দায়িত্ব আমার। আমি কিন্তু একা একা ব্রেকফাস্ট করতে আসিনি, একা একা ব্রেকফাস্ট করে চলে যাবো এরকম কিন্তু না। দেখো আমি কিন্তু গরুদেরকেও ব্রেকফাস্ট করে দিচ্ছি। আমি কতটা দায়িত্বশীল দায়িত্ববান সিটিজেন, বুঝলে? দেখছো? 1 hour later. তো অনেকক্ষণ ধরে ভিডিও টিডিও বানিয়ে নিয়ে, আর সত্যি কথা বলতে বাইরে প্রচন্ড রোদ ছিল, কেন জানি না হাওয়া তো দিচ্ছিলই না, পুরো গা চ্যাটচ্যাট করছিল ঘামের মধ্যে। তো অনেকক্ষণ ধরে ভিডিও ভিডিও বানিয়ে ক্ষেত খামারে ঘুরে টুরে আমরা স্নান করে নিয়েছিলাম। তো আমরা বাড়িতে ন্যাচারালি কিসে স্নান করি? শাওয়ারে স্নান করি বা ট্যাপ কলে স্নান করি, মানে ট্যাপ কলের জলে। তো এখানে কিন্তু আমরা স্নান করেছিলাম টিউবওয়েলের জলে, আর টিউবওয়েলের জলে কিন্তু এত সুন্দর ঠান্ডা জল, ওই জলটায় স্নান করে একটা আলাদা লেভেলের আরাম লাগছিল, মানে পুরো শান্তি লাগছিল। ওই যে গরম গরমে ঘুরছিলাম, এত যে মানে শরীরটা কেন একটা হাই ফাই করছিল, কিন্তু ওই জলটায় স্নান করার পরে না এত আরাম লাগছিল। তো এত লাফালাফি করে খিদে তো পাবেই। তো আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে, আর লাঞ্চে ছিল গরম গরম ভাত, ডাল ছিল, ডালের সাথে ছিল ছোট ছোট পটলের ভাজা, তারপর ভেন্ডির ভাজা, এগুলো। তারপর খেয়ে নিয়েছিলাম কচুর লতি, আর তারপর খেয়েছিলাম জ্যান্ত মাছের ঝোল, মানে একদম পুকুরের মাছ, পুকুর দিয়ে ধরে আনা হয়েছিল সেই মাছের ঝোল, আর একদম লাস্টে চাটনি। শুনেছি গ্রামের লোকেদের নাকি খিদে বেশি পায়, বা ওদের খিদেটা বেশি হয় আর কি। কিন্তু আমি তো দেখছি গ্রামে গিয়ে আমার খিদে বেড়ে গেছে, আমারই হেভি হেভি খিদে পাচ্ছিল, মানে এত লাফালাফি করেছে ওই করে খিদে পেয়ে গেছিল। তো আমাদের লাঞ্চ করা এখন হয়ে গেছে, আর সত্যি বলতে প্রচণ্ড রোদ, একটু মানে হাঁটতেও ইচ্ছা তো করছে না, বাট সত্যি এতটা খেয়ে নিয়েছি এখন যে লাঞ্চ করে উঠে এখন যদি দুবার না হাঁটি শেষ হয়ে যাবো পুরো একদম। আর ওই আমি খেয়ে উঠে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লাম, ওটা খুব একটা করতে পারি না। খেয়ে উঠে সঙ্গে সঙ্গে শুই না, একটু হেঁটে তারপর শুই অ্যাকচুয়ালি, মানে কোনো হেভি ফুড খাওয়ার পরে, সেটা যাই হোক না, ডিনার লাঞ্চ, সঙ্গে সঙ্গে শুতে নেই, একটু পাইচারি করে নিয়ে তারপরে। এবার লাঞ্চটা কী হয়, লাঞ্চটা বেশিরভাগ দিন অফিসের টাইমে খেতে হয়, তো ওটা একটা রকম ব্যাপার থাকে। বাট ওখানে শোয়ার কোনো ব্যবস্থা থাকেই না, সে বসে আবার কাজই করতে হয়। আর ডিনারটা করলে আমি ডিনারে খাওয়ার পরে একটু পাইচারি করি, করে নিয়ে দেন শুই। তো এখন এই রাস্তা একটু বেরিয়েছি পাইচারি করতে, একটু যেখানেগুলো ছায়া আছে ওখান দিয়ে চেষ্টা করছি হাঁটার। তো না এখানে একটা জিনিস দেখলাম, খুব সুন্দর একটা, আমার দেখেছি খুব সুন্দর একটা, খুব সুন্দর একটা ফুল দেখেছে, কি ফুল আমি জানি না। দিস ইজ আওয়ার টি টাইম। লাঞ্চ করে উঠে মানে হাঁটাচলা তো করলাম, করে গিয়ে একটু রেস্ট নেওয়ার জন্য আমরাও একটু রেস্ট নিয়ে নিয়েছি। তো শুয়েছিলাম খানিকক্ষণ, তারপরে চা খেলাম, চাটা খেয়ে আমরা আবার চলে এসেছি ভিডিও শ্যুট করার জন্য। হাই ক্যামেরাম্যান। এখন হাওয়াটা একটু ভালো তাও দিচ্ছে, মানে সকালে যেরকম একটা রোদ গরম লাগছিল, মুখ লাল হয়ে গেছিলো আমার পুরো, এখন একটু ওই পড়ছে তো বেলাটা, পড়ন্ত সূর্যের তাপটা অতটা বেশি কিন্তু নয়। তো এরপরে আমরা চলে গেছিলাম, আমাদের ওখানে একটা কালী মন্দির আছে, কালী মন্দির আছে, তার পাশেই ঠিক ছোট্ট একটা শিব মন্দির আছে, তো সেইখানে চলে গেছিলাম। আর দেখো সেখানে গিয়েও আমি কাকে কোলে তুলে নিয়েছি, কি কি ওটা দেখো, এটার কালারটা ব্রাউন, কি সুন্দরী একদম পুচু একটা। আর এই যে আমার 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 বোন বলছিল যে মানে তুই এই কর, তুই এখানেই থেকে যা, এই কর। ও খুব ভালোবাসে এগুলোকে কোলে নিয়ে আদর করতে। আর দেখো গাছে এখানে ছোট্ট দুখানা কিন্তু লিচু হয়েছে। সামনে একটা সাপ চুপ করে, যেটা এতক্ষণ হেলে হেলে যাচ্ছিল, চুপ করে শুয়ে আছে। আমি এত রিস্ক নিয়ে এই যে এখান দিয়ে উপর দিয়ে নেমে এসছি তোমাদেরকে এটা দেখাবো বলে। দাঁড়াও, কোথায় গেল? এই যে শিকারের ওয়েট খুব শান্ত হয়ে আছে, এটা হতে পারে যে আমি এখানে এসছি বলে এতটা শান্ত হয়ে আছে। এগুলো কিন্তু গ্রামে এলে চোখে পড়বেই, ঠিক আছে? আর এগুলো কিন্তু সত্যি কথা বলতে একটা আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার। একটা সাধারণ অলস দুপুরে কিংবা শান্ত বিকেলে গ্রামের গাছপালা, লতা, গুল্ম আর মেঠো পথে মাটির একটা নিজস্ব খাঁটি সুবাস থাকে। মেঠো পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় বাতাসে ভেসে আসা গাছের পাতার গন্ধ আর মাটির চেনা সোঁদা ভাবটা সারাক্ষণ আমাকে ব্যাকুল করে।
নিজের দিকে টানে। এই গন্ধটার মধ্যে এমন একটা শান্তি আছে যা শহরের কোনো কৃত্রিম পরিবেশে পাওয়া যায় না। কিন্তু যতই ভালো লাগুক না কেন আর মন যতই আরো কয়েকটা দিন এখানে থেকে যেতে চাক না কেন, দিন শেষে আমাদের কিন্তু সেই চেনা ব্যস্ত জীবনে নিজের ঘরেই ফিরে যেতে হয়। নিয়মের বেড়াজাল ছিঁড়ে তো আর আমরা চিরকাল থাকতে পারবো না। তাই আবারও আজকে একটা পুরো দিন খুব সুন্দরভাবে কাটিয়ে, মনের মতো গ্রামে কাটিয়ে, সব স্মৃতি বুকে নিয়ে আবার ফিরে চললাম নিজের বাড়ি, নিজের চেনা শহর কলকাতার উদ্দেশ্যে। তোমরাও কিন্তু তোমাদের গ্রামের বাড়ির কোনো মেমোরিজ যদি থাকে তাহলে আমার সাথে আমার কমেন্ট সেশনে শেয়ার করতে পারো। আর আমার আজকের ভিডিওটা এতটাই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আই লাভ ইউ অল অফ ইউ গাইস, বাই বাই, বাই বাই ফর টুডে।